নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো লাউ পাতায় চিংড়ি পাতুরি। এমন কোনো বাঙালি নেই যে চিংড়ি ভালোবাসেন না, আর সেটা যদি লাউ পাতায় চিংড়ি পাতুরি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই লোভনীয় চিংড়ি পাতুরি আমি কিভাবে বানালাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন বেশি দেরি না করে আমি আজকের রেসিপি শুরু করে দিই। আর এই চিংড়ি পাতুরি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। সবার প্রথমেই বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়ে নেব, আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ফিরে আসছি সমস্ত চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়ার পর। দেখুন আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের পিঠে একটা কালো শিরা মতন থাকে, ওইটা অবশ্যই ফেলে দেবেন। ওদিকে মাথাগুলো আলাদা করে রেখেছি। এই মাথা দিয়ে আমি কি রেসিপি বানিয়েছি সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ঘরে বাদবাকি আর বেশ খানিকটা চিংড়ি মাছ ছিল, সেগুলোও আমি পাতুরির জন্য নিয়ে নিয়েছি। এখানে প্রায় অনেকটাই চিংড়ি মাছ হয়ে গেছে। এবার সমস্ত চিংড়ি মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, অ্যাড করে দেব হাফ টি স্পুন কালো সর্ষে। এবার সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নেব, তাতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব হাফ টি স্পুন মেথি দানা। মেথিগুলো ভালো করে ভেজে তুলে ফেলে দেব। আমাদের খালি মেথির ফ্লেভারটাও দরকার, মেথি দানার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন মেথিটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মেথিগুলো তুলে বাদ দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো খুব হালকাভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হয়ে আসা অবধি আমরা ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার একটু হালকা চেঞ্জ হয়ে এসছে, আর পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। খুব বেশি নরমের আমাদের দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকতে থাকতেই পেঁয়াজগুলো নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। আমি আরও একটা মশলা বানিয়ে নেব, তার জন্য অ্যাড করে দিলাম 4টে শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি আদা, আর 3টে রসুনের কোয়া। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সমস্ত জিনিসের পেস্ট বানিয়ে নিলাম। প্রথমেই সাদা সর্ষে আর কালো সর্ষের যে মাপটা আমি দেখিয়েছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুন সাদা জিরে। এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন নারকেল বাটা। এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, সেই চিংড়ি মাছটার জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন নারকেল বাটা, 2 টেবিল স্পুন জিরে বাটা, অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, রসুন আর আদার পেস্ট, আর অ্যাড করে দিলাম সাদা আর কালো সর্ষের পেস্ট। এবার সমস্ত জিনিসের খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে অ্যাড করে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কোনো রকম জলের ব্যবহার তো হবে না, তেল দিয়েই সমস্ত জিনিসটা মাখতে হবে। এবার দেখুন খুব ভালোভাবে সমস্ত জিনিসটা মেখে নিতে হবে, যেন সমস্ত মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। সমস্ত মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আপনারা না ভেজেও দিতে পারেন, এমনি কাঁচা পেঁয়াজও অ্যাড করা যায়, তবে এইভাবে আপনারা পেঁয়াজটা একবার দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার সমস্ত পেঁয়াজটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজগুলো খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি তো বলবো বারবার এইভাবেই আপনাদের পাতুরি বানিয়ে খেতে ইচ্ছা করবে। সমস্ত জিনিসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। টমেটো কুচিটা আপনারা স্কিপও করে দিতে পারেন, তবে টমেটো কুচিটা দিলে দেখতে কিন্তু পাতুরিটা খুব সুন্দর হয়।
আর টমেটোর মধ্যে যে বীজটা থাকে সেই বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, খালি স্কিনটা আমি নিয়েছি এখানে। এবার সমস্ত জিনিসটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসলাম। এদিকে আমি বেশ বড় সাইজের লাউ পাতা নিয়েছি, তবে লাউ পাতাগুলো না আমি ভাপিয়ে নিয়েছি না আমি সেঁকে নিয়েছি, একদম গাছের থেকে টাটকা পাতা তুলেই আমি পাতুরিটা বানিয়ে নেব। লাউ পাতা তো এমনিই নরম হয়, অত বেশি ভাপানোর দরকার নেই। পাতাগুলো খালি পরিষ্কার জলে ধুয়ে একটু জল ঝরিয়ে নিলেই হবে। দেখুন পাতাটা উল্টোভাবে নিয়েছি আর পাতার ওপরে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো পাশ খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে নিচের দিকটা ওপর দিক করে মুড়িয়ে নিচ্ছি। ঠিক দেখুন আমি যেভাবে পাতাটা মুড়াচ্ছি সেইভাবে আপনারাও মুড়িয়ে নেবেন, আর দেখবেন খুব সুন্দরভাবে পাতুরিটা বানিয়ে নেওয়া হয়ে যাবে। এবার আমি একটা দড়ির সাহায্যে খুব ভালো করে বেঁধে দেবো। এই একইভাবে সমস্ত পাতুরিগুলো আমি বানিয়ে নেব। খুব ভালোভাবে গিঁট দিয়ে দেবেন যাতে রান্না করার সময় এটা খুলে যেন না যায়। আমি এখানে আরও একটা পাতুরি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটা লাউ পাতা নিয়েছি, অবশ্যই পাতাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পাতার উপর বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর দুটো পাশ খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম, আর নিচের দিকটা ওপর দিক করে মুড়িয়ে নিতে হবে। আর লাউ পাতার ডানটির দিকটা খুব ভালো করে মুড়িয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতায় চিংড়ি পাতুরি বাঁধা। এবার সমস্ত পাতুরিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার খালি আমি ভেজে নেব। যেই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটার মধ্যেই পাতুরিগুলো বসিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 1-2 মিনিট পর পাতাগুলো একটু উল্টে দেবো। এটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। চিংড়ি মাছ রান্না হতে এমনিতেই অল্প সময় লাগে, আর পাতুরি বানিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে, এতে খুব একটা বেশি টাইম লাগবে না। ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কেননা ফ্রাই প্যানে কিন্তু খুব একটা বেশি তেল ছিল না। তেলটা দিয়ে আরও 3-4 মিনিট এপিট ওপিট করে উল্টে পাল্টে আমরা রান্না করে নেব পাতুরিগুলো। পাতুরিগুলো তৈরি হতে লাগবে 6-7 মিনিট। আবারও উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ফাইনালি আমাদের পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। প্রথমে যেই পাতাগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তুলে নেব, আর একটা পাতা আমি পরে দিয়েছি সেটা একটু পরে তুলে নেব। এইভাবেই পাতুরিগুলো একদম লো ফ্লেমে রেখে দিতে হবে 6-7 মিনিটের মতো। আর সমস্ত পাতুরিগুলো এই একইভাবে আমরা ভেজে তুলে নেব। বাদ বাকি লাউ পাতায় মোড়া চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবেই আমরা সমস্ত পাতুরিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আশা করব অবশ্যই আপনাদের ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। নমস্কার।